না যে যেখানে আছে সেখানে দাঁড়াও না আপা আমাদের ব্যাগ দিয়ে না আপা আমার লেন্সও যদি হাত ঢুকে তাই নমস্কার বাড়াই সেলফি মাস सामने जा डाइने रास्ता डाइने के गाड़ी उठाइन लो बैक साइड रास्ता मिठू ओए यार गए बेटा मिठू पीछे এই যে (29/1/2020 খ্রিস্টাব্দ তারিখ রাত অনুমান 10:30টার সময় তারা সিলেটের আমাদের আরামবাগ এখানে আলিয়া নীর রোড নাম্বার 1 বাসা নম্বর 17 এর নিচতলার পশ্চিম পাশের একটা ফ্ল্যাটে কিছু সম্ভাবনা কয়েকজন কিছু দুষ্কৃতকারী যারা সংগঠিত হয়ে বাংলাদেশের অখণ্ডতা সংহতি জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য এবং জনসাধারণের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি গ্রহণ করছিল এবং এই তথ্যটি পেয়ে অ্যান্টি টেররিজম ইউনিটের একটি চৌকস দল সিলেটে আসে এবং তারা আমাদের সিলেট মহানগর পুলিশের সহযোগিতায়
তারা অভিযান পরিচালনা করে এবং তারা 9 জন জঙ্গিকে তারা গ্রেফতার করতে সমর্থ হয় এবং এই সংক্রান্তে আজকে শাহপুরান থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আল্লাহ দলের সবাই সক্রিয় সদস্য। আল্লাহ দল এটা একটা জঙ্গি সংগঠন এবং সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত। এটা মূলত ফাউন্ডার ছিল মতিন মেহেদি সে জেলে আছে, তার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম, তার আসলে অনুসারী এরা এবং সরকার এই সংগঠনটাকে নিষিদ্ধ করেছে। হ্যাঁ, এটা আমরা অনেক দিন ধরে আসলে অবজার্ভ করছিলাম, এরা আসলে মুভ করে, যেরকম যদি আমরা দেখি মুভ মানে আসলে মাইগ্রেট করে তাদের পজিশন। যদি দেখি যে আমরা যে 9 জনকে পাকড়াও করতে পেরেছি তার ভিতরে 4 জন ইনফ্যাক্ট তারা সিলেটে থাকে আর 5 জন বাইরের, বগুড়ার আছে, গাইবান্ধার আছে, তারা সবাই এখানে আসলে একসাথে হয়েছিল। তারা জানেন যে তারা যে স্যার যেভাবে বলেছেন যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বা জঙ্গি তৎপরতা বৃদ্ধির জন্য তারা একসাথে হয়েছিল। এখনও পর্যন্ত যেটা জানা গেছে যে আল্লাহ দল এখনও পর্যন্ত তারা শক্তি সঞ্চয় করছে। শক্তি সঞ্চয়ের প্রমাণ হিসেবে আমরা তাদের কাছ থেকে টাকা উদ্ধার করেছি। তাদের যে প্রতি মাসে যে জাকাত তারা দিয়ে থাকে, সেই জাকাতের টাকা 16,000 টাকা উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মোবাইল উদ্ধার করা হয়েছে এবং তারা যে রেজিস্টার মেনটেন করে শক্তি সাধন করার জন্য যে টাকা দেয়, সেই টাকা যে রেজিস্টার মেনটেন করে সেইগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনারা যে কোশ্চেনটা করেছেন যে কী ধরনের অ্যাটাক করতে পারে, এই ব্যাপারে আমরা এখনও তদন্ত অব্যাহত রাখছি। তদন্ত পরে আসলে আমরা প্রকৃতভাবে জানতে পারবো যে তাদের এরকম অ্যাটাক করার সক্ষমতা কতটুকু হয়েছে বা কোন পর্যন্ত গেছে। হ্যাঁ, আপনারা যদি জানেন, যদি আমরা 2017 এখন তো 2020 সাল 30 তারিখ, জাস্ট 3 বছর আগে 2017 সালের 30শে জানুয়ারি একটা মামলা হয়েছিল। এই মামলাটা কোতোয়ালি থানায় হয়েছিল। এটা 7 জন আল্লাহর দলের সদস্য ধরা পড়েছিল, যার ভিতরে একজনের নাম ছিল সুমন। সে কিন্তু আজকের মামলায় এজাহার নামে আসামি। তা আমাদেরকে এটা খুঁজে, ওদের তো আসলে অনেক নিক নেম থাকে বা সাইফার নেম থাকে, যে নেমে তারা তাদেরকে নিজেকে হাইড করে। একজনে দেখা 3-4টা নাম থাকে। তা আমরা আসলে মিলাবো যে এই সুমন সেই সুমন কিনা। সুতরাং আমরা বুঝতেই পারছি যে এখানে অনেক দিন যাবত আসলে তারা আছে। নাহলে 2017 সালে যে মামলা, এটা তার প্রমাণ। আসলে এই যে সংগঠনটা প্রাথমিক পর্যায়ে যখন এটা তৈরি হয়, তখন একটা সমাজের একটা নির্দিষ্ট স্তরের প্রতিনিধিত্ব করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন স্তরের প্রতিনিধি এখানে আসছে। তো এই জন্য আমরা আসলে অ্যালার্ম যে আসলে এদের বিস্তারটা কত দূর পর্যন্ত গেছে। তো এইটা বের করতে হলে আমাদেরকে আসলে আরও তদন্ত করতে হবে। তো আমরা আশা করি যে আগের মামলা, বর্তমান মামলা, সিলেটের এবং সারা বাংলাদেশে যে এদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সবগুলো যখন আমরা অ্যাকুমুলেট করবো, অ্যানালাইসিস করবো, তখন আমরা বিস্তারিত জানতে পারবো, আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো।